চলে এসেছি বেবি মাইন্ডসের একটি নতুন ব্লগ নিয়ে। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও বেশ ভালো আছি। তো বন্ধুরা, ভিডিও টাইটেল দেখে আশা করি আপনারা বুঝে গেছেন যে আজকের ভিডিওটি কী নিয়ে হতে চলেছে। তো দেখুন, আমি আমার মেয়েকে নিয়ে হরিনাম সংকীর্তনের মেলায় এসেছি একটু ঘুরতে। তো এখানে 3 দিন ধরে হরিনাম কীর্তন চলে, বেশ ভালো লাগে। এই 3 দিন বেশ সারাদিনই ঠাকুরের নাম সংকীর্তন হয়, জায়গাটি বেশ মনোরম লাগে। তো এখানে আমার মেয়ে এসে খুব খুশি, খুব মজা করছে। দেখুন, ওরই সমবয়সী আরেক সঙ্গীকে পেয়ে গেছে, দুজনে মিলে খেলতে শুরু করে দিয়েছে, নিজেদের মতো করে আনন্দ করছে, খুব মজা করছে। এরই মধ্যে আমার মেয়ে আবার বায়না শুরু করেছে। আসলে সব বাচ্চাকে দেখছে পাঁপড় খেতে, ওরও পাঁপড় খেতে মন গেছে, তাই ওর কথা মতো চলে গেলাম পাঁপড় কিনতে। পাঁপড় কেনা হয়ে গেছে আমাদের। এখন ও পাঁপড় খাচ্ছে, পাঁপড় খেয়ে খুব খুশি পাঁপড় পেয়ে। ওকে দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। আমাদেরও মামা ঘর, আমরা যখন আমাদের হরিনাম সংকীর্তন হতো, আমরা ওরকম বায়না করতাম মায়ের কাছে। আবারও এই দেখুন, পাঁপড় খাওয়ার সাথে সাথেই আবার বেলুন কেনার বায়না শুরু হয়ে গেছে। বেলুনও নাকি তাকে কিনে দিতে হবে, ওর আবদারের শেষ নেই। তো এখানে অনেক ছোট ছোট দোকানও বসেছে এই বাচ্চাদের, যেমন বেলুন খেলনার দোকান, তারপর ফুচকার দোকান, আইসক্রিম, জিলিপির দোকান, এমনি ছোট ছোট অনেক দোকান বসেছে। তো আজকের দিনটি ছিল রাস। এটা রাসের সন্ধ্যাবেলা। রাসের সন্ধ্যাবেলা দেখুন কত লোকের সমাগম হয়েছে, কি সুন্দর করে সাজিয়েছে হরিনামের সংকীর্তনের জায়গাটি ফুলের মালা দিয়ে, দারুণ লাগছে। এখানে এসে অনেকের সাথে কথা হলো, দেখা হলো, বেশ ভালো লাগলো। এখানে দেখুন আমার মেয়ে ওর আরেক বন্ধুকে পেয়ে গেছে, এর নাম প্রদীপ। ও আমার মেয়ের সাথে একসাথে নাচ শেখে। তো এখন আমরা বসে বসে কীর্তন শুনছি। আমার মেয়ে দেখুন হাই করে দিল সবাইকে, প্রদীপও হাই করে দিল সবাইকে। তো আজকের মতো এইটুকুই। সবাইকে টাটা, সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। প্লিজ একটি লাইক